যাদের চোখের পাতা বড়, কোথাও অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগেই আমরা মাস্কারা লাগাই, তো বিনা মাস্কারায় যদি চোখের পাতা বড় করা যায় আর কাজল না লাগিয়ে যদি আমাদের ভুরু মোটা করা যায় তাহলে তো ভালোই হয়। তো চলো আজকে সেরকমই কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো। যাদের ভুরুতে একদম চুল নেই, খুব পাতলা, তো যে কোনো কারণেই হোক ভুরুর চুল উঠে যায়, বা অনেকের আগাগোড়াই পাতলাই থাকে, আবার কারো খুশকির বা ইনফেকশানের জন্য ভুরুর যে চুল কমে যায়, তার জন্য আমাদের পেন্সিল দিয়ে আঁকতে হয় বা মাস্কারা ব্যবহার করতে চোখের পাতা বড় করার জন্য। তো বিনা মাস্কারায় বিনা কাজলে যদি চোখের পাতা আমি বড় হয়ে যায়, তো এমন কিছু টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো তার জন্য নিয়ে নিতে হবে অনেকগুলো লবঙ্গ। লবঙ্গ আশা করি সকলের বাড়িতেই আছে। তো একটা আমি চাটু নিয়ে নিলাম, চাটুর মধ্যে কতগুলো লবঙ্গ দিয়ে আমি এটাকে ভালো করে এপিট ওপিট করে গরম করে নেব। মোটামুটি একটুখানি শুকনো তাওয়া এটাকে ভেজে নেব একদম। দেখো তো লবঙ্গগুলো দিয়ে নিলাম, একটু কালারটা কালচে কালচে হবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো শুধু লবঙ্গ দিলে হবে না, এর সাথে কিন্তু আরও একটা উপাদান অ্যাড করতে হবে। তো সেটা কি চলো আমরা দেখে নিই। লবঙ্গের সাথে দিয়ে নেবো খানিকটা মেথি। তো মেথি সকলের বাড়িতেই আছে। মেথি খাওয়া যেমন ভালো, তেমনি চুলের জন্য ভালো, শরীর ত্বকের জন্য ভালো, তেমনি কিন্তু চুলের জন্য মেথি ভীষণ ভালো। মেথির পেস্ট কিন্তু চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে, চুলে ঝরা পড়া রোধ করতে সাহায্য করে। তো লবঙ্গের সাথে মেথি মিশিয়ে আমি এটাকে ভালো করে শুকনো তাওয়ায় এপিট ওপিট করে নিয়ে খানিকক্ষণ, যেই কালারটা একটুখানি পাল্টে যাবে, একটু কালচে টাইপের হয়ে যাবে, তখন সেটাকে নামিয়ে নেব। তো দেখো এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দেবো এখানে মেথি। তো 1 চামচ মতো মেথি এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো মেথি আর লবঙ্গ এই দুটো উপাদান ভালো করে আমি শুকনো তাওয়ায় এপিট ওপিট করে নেব। তো মেথির কালার দেখবে একটুখানি কালচে টাইপের হয়ে যাবে। তো খানিকক্ষণ এদিক ওদিক করার পর এটাকে আমরা একটা বাটি দিয়ে ঢেকে দেবো, কারণ বেশি আছে কিন্তু এটা একদম কালো হয়ে যাবে। তাই জন্য এই যেহেতু তাওয়াটা অনেকটাই গরম হয়ে গেছে, তাই ওই গরম তাওয়াতে এটা হয়ে যাবে। আর গ্যাস জ্বালানোর দরকার নেই। এবার গ্যাসটাকে আমি নিভিয়ে দিয়ে একটা বাটি উপর দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে কিন্তু দেখবে এটা সুন্দর একটা কালার চলে আসবে, একদম পুরো কফির মতো। কফি যে কালারটা একদম সেই রকম কালার চলে আসবে। তো দেখো একটুখানি লালচে লালচে ভাব এসে গেছে। এবার এটাকে আমরা গুঁড়ো করে মেথি আর লবঙ্গ এই দুটো আমি শুকনো তাওয়ায় ভেজে এটা ডাস্ট করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিতে হবে ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েল যাদের কাছে থাকবে না তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল এরকম দেখতে পাওয়া যায় বাজারে, তোমরা কিনতে পাবে। ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে দিয়ে দিলাম। আর যাদের কাছে ক্যাস্টার অয়েল আছে, ক্যাস্টার অয়েল তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর এর মধ্যে দিয়ে দেবে নারকেল তেল। তো দেখো এর মধ্যে দিলাম নারকেল তেল। যাদের কাছে ক্যাস্টার অয়েল থাকবে ক্যাস্টার অয়েল, আর ভিটামিন ই ক্যাপসুল দেবে। আর যদি না থাকে এই কটা উপাদান ভালো করে তোমরা মিশিয়ে নেবে। আর মিশিয়ে নেবে একটুখানি এই যে ভেসলিন। ভেসলিনও সকলের বাড়িতেই থাকে, এখানে ভেসলিন আমি দিয়ে নিলাম। এই সমস্ত উপাদানগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে চোখের ভুরুতে ভালো করে এটাকে লাগিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই তোমরা রাত্রিবেলা ব্যবহার করবে, ঠিক আছে। দিয়ে লাগিয়ে এরকম রেখে দেবে। দেখো দেখবে ফল তোমরা হাতে নাতে। আবার এখানে এই চোখের পাতার মধ্যে সাবধানে দেবে যাতে চোখে না ঢোকে। চোখের পাতাগুলো এতটাই বড় বড় হবে না, তোমাদের মাস্কারার দরকার হবে না। চোখের এই তলার চুলগুলোতে এরকম আস্তে আস্তে করে এই পাতাটাতে আর এই তলার চুলগুলোতে দিয়ে দেয় ভালো করে, ঠিক আছে। আর ভুরুতে দেবে। এটা রাত্রিবেলা ব্যবহার করে দেখো, ভীষণ উপকার পাবে তোমাদের। অনেকে যাদের ভুরু পাতলা তাদের কিন্তু ভুরু হবে আর চোখের পাতা বড় বড় হবে, যার জন্য তোমাদের মাস্কারা ব্যবহার করতে হবে না। যদি আমাদের 12 মাসই চোখের পাতা বড় বড় ভালোই না সেটা। আর নারকেল তেল আর তোমরা জানো স্কিনের জন্য কতটা উপকারী, তেমনি আর চুলের জন্য কতটা উপকারী সেটা তোমরা জানো, চুলের গ্রোথ বাড়তে সাহায্য করে। তো এটা
সেম। তো এইটা তোমরা ব্যবহার করে দেখো, ফলাফল কিন্তু পাবে অবশ্যই। তবে হ্যাঁ, একবার ব্যবহার করলাম আমার চোখের পাতা এত বড় বড় হয়ে গেলো, সেটা কিন্তু কোনো দিনও সম্ভব নয়। সেটা তোমরা জানো, কোনো কিছু একবার ব্যবহার করলে ফল পাওয়া যায় না। তবে বছরের পর বছর ব্যবহার করতে হবে না, কয়েকবার ব্যবহার করে দেখো, অবশ্যই ফলাফল পাবে। তো দেখো আমি এখানে লাগিয়ে নিয়েছি, রাত্রিবেলা এবারে আমি রেখে দেবো। তো সকালবেলা তোমরা ধুয়ে নেবে, তারপরে দেখবে কিছু দিন পর তোমরা কতটা উপকার পেয়েছো। চোখের পাতা তো বড় বড় হবেই, আর ভুরুও কিন্তু যাদের পাতলা তাদের কিন্তু এই প্রবলেম সলভ হবে। যাদের ভুরুতে খুশকি হয় বা অনেক কিছুর জন্য ভুরুর চুলটা পাতলা হয়ে যায়, তোমাদের ভুরু এঁকে বেরোতে হয়, সেটা কিন্তু আর করতে হবে না। তো চলো বন্ধুরা, এটা আমি আশা করছি তোমরা সকলেই এটা একবার অন্তত ট্রাই করে দেখো। যাদের ভুরু আসে তাদের করার দরকার নেই, চোখের পাতা যাদের বড় বড় তাদের করার দরকার নেই, যাদের এই প্রবলেমগুলো আছে তারা অবশ্যই করো, আর অবশ্যই কিন্তু ফল পাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা নতুন বন্ধু আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর এই উপাদানটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করে আর কমেন্ট বক্সে জানিও যে তোমরা কতটা উপকার পেয়েছো। হ্যাঁ, তবে একবার ব্যবহার করে কিন্তু এটা ফলাফল পাবে না, এটা বারবার বলেই দিচ্ছি আমি। কয়েকবার ব্যবহার করলে কিন্তু অবশ্যই ফলাফল হবে। আর এটা কিন্তু তোমাদের বাইরে থেকে তো কিছু কিনতে হচ্ছে না, তোমার ঘরোয়া কিছু উপাদান দিয়ে যদি করতে পারো তাহলে তো ভীষণ ভালোই হয়। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। চলো টাটা।